বাংলাদেশ আওয়ামী লীগ এবং সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার ডাকে সারা বাংলাদেশে চলছে কমপ্লিট শাটডাউন। অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিচারের নামে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ কোর্টে তথাকথিত কাঙ্গারি কোর্ট ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে প্রহসনমূলক এবং পূর্ব পরিকল্পিত রায়ের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশে চলছে কমপ্লিট শাটডাউন। আপনারা সবাই জানেন বাঙালির অনুভূতি, শক্তি, সাহস ও প্রেরণা উৎস মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, এবং শেখ হাসিনা তার সততা, নিষ্ঠা, ভালোবাসা, একাগ্রতা নিয়ে এই বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে গিয়েছে অদম্য গতিতে। বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির কথা প্রশংসা করেছেন বিশ্বের বড় রাষ্ট্রপ্রধানরা, কিংস চার্লস, বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, আজকের ব্রিটিশ প্রধানমন্ত্রী কার স্টারমার, নরেন্দ্র মোদী সহ বিশ্বের বড় রাষ্ট্রপ্রধানরা সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তারা বলেছিলেন শেখ হাসিনা হ্যাজ গট ম্যাজিক হ্যান্ড, এবং তার ম্যাজিক হ্যান্ড দিয়ে তিনি বাংলাদেশকে বদলে গিয়েছেন। তারা বলেছিলেন বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আজকের সেই শেখ হাসিনার সাজানো গুছানো বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে আজকে অশান্ত করেছে এই অবৈধ অসাংবিধানিক ইউনূস। এবং সবচেয়ে হাস্যকর, যেখানে বিশ্বের বরেণ্য রাষ্ট্রপ্রধানরা প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে ছিল, সাথে ছিল, সাথে এই বাংলাদেশকে এগিয়ে গিয়েছে, সেই বরেণ্য গর্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে বিচারের নামে প্রহসন করে রায় দেওয়ার ষড়যন্ত্র করছে। এটা হাস্যকর। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলেন, আজকের বাংলাদেশের মানুষ ভালো নেই, শান্তিতে নেই, নিরাপদে নেই। সকল শ্রেণী পেশার মানুষ আজকে নিরাপদে নেই, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। আজকের বাংলাদেশের সেনাবাহিনীর কথা যদি আমি বলি, সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রায় 31 জন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গোটা সেনাবাহিনী, গৌরবোজ্জ্বল সেনাবাহিনীকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করে তাদের বিচারের রায় দেবে না বলে আইডেন্টি অধ্যাদেশ দিয়েছে। অথচ সেই চৌকুশ পুলিশ অফিসারদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গোটা পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকের বাংলাদেশের গর্ব, যেখানে বাংলাদেশের অর্থনীতির মূল ছাবি, সেই গার্মেন্ট শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রায় 30 লক্ষ শ্রমিককে আজকে কর্মহীন করা হয়েছে। আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। আজকে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে আজকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। জেলখানায় প্রায় 32 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে বিচার বহির্ভূতভাবে 41 জন মানুষকে হত্যা করা হয়েছে। আজকের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে রাখা হয়েছে। আজকের বাংলাদেশের মানুষ ভালো নেই। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই আওয়ামী লীগের বাংলাদেশ, 7.5 কোটি মানুষের বাংলাদেশ, 18 কোটি মানুষের এই বাংলাদেশকে আমরা, এই বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, এই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা আমরা রক্ষা করি খুনি, অবৈধ, অসাংবিধানিক ইউনূসের হাত থেকে। আর আমাদের সকলের যেই দাবি, সেই দাবির প্রেক্ষিতে এবং মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে লকডাউন চলছে, সেই লকডাউনকে সফল করি, সার্থক করি। আজকের বাংলাদেশের সর্বাত্মক লকডাউনের সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগ উদ্যোগে পূর্ব লন্ডনের আলতামালি পার্কে বিক্ষোভ সমাবেশ হবে আগামীকাল 17 নভেম্বর বিকাল 2টায়। আপনারা সবাই দলে দলে সেই সমাবেশে যোগ দিন আর স্লোগান দিন। আমরা সবাই মিলে স্লোগান দেব, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।